নমস্কার। আজকের আলোচনায় আমরা কথা বলবো ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া মানে ডিসিআই নিয়ে। আচ্ছা, এই ডিসিআই জিনিসটা আসলে কি? সহজ ভাষায় এটা হলো ভারতের ডেন্টাল পড়াশোনা আর পেশাটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা সরকারি সংস্থা। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই সংস্থাটা ঠিক কিভাবে সারা দেশে দাঁতের চিকিৎসার মান ধরে রাখে। তো পুরো বিষয়টা সহজে বোঝার জন্য আমরা আলোচনাটাকে 5টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে জানব ডিসিআই এর পরিচয়, তারপর দেখব এর আসল উদ্দেশ্য কী, এরপরে আমরা এর ক্ষমতা মানে পাওয়ারগুলো নিয়ে কথা বলবো, আর জানব এর গঠনটা ঠিক কেমন, আর একদম শেষে আমরা বুঝব যে ডিসিআই আমাদের জন্য মানে দেশের মানুষের জন্য কেন এতটা জরুরি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের প্রথম ভাগ দিয়ে। এই ভাগে আমরা দেখব ডিসিআই আসলে কি আর আমাদের দেশের সরকারি কাঠামোতে এর জায়গাটা ঠিক কোথায়। দেখুন, ডিসিআই কিন্তু হুট করে তৈরি হয়ে যাওয়া কোনো সংস্থা নয়। এটি একটি সংবিধানবদ্ধ সংস্থা, মানে আইনের মাধ্যমে তৈরি। আর সেই আইনটা হলো ডেন্টিস্ট অ্যাক্ট ১৯৪৮। এর মূল কাজটা হলো ভারতে ডেন্টাল পড়াশোনা, প্র্যাকটিস আর তার সাথে জড়িত নৈতিকতার মানটাকে ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করা। এখন প্রশ্ন হল, ডিসিআই কি সম্পূর্ণ স্বাধীন? না, তা কিন্তু নয়। এটি ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক অর্থাৎ MOHW এর অধীনে কাজ করে। আর এর থেকেই বোঝা যায় দেশের স্বাস্থ্য ব্যবস্থায় এর ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, ডিসিআই এর পরিচয় তো জানা হলো। এবার চলুন আমাদের দ্বিতীয় ভাগে যাই। এখানে আমরা দেখব ডিসিআই ঠিক কি উদ্দেশ্য নিয়ে কাজ করে, মানে এর মূল লক্ষ্যগুলো কি, যা তাদের সব কাজকর্মকে পথ দেখায়। ডিসিআই এর বেশ কয়েকটা প্রধান উদ্দেশ্য আছে, যেমন ধরুন ডেন্টাল পড়াশোনা আর প্র্যাকটিসটাকে কন্ট্রোল করা, নিশ্চিত করা যে সব কলেজে পড়াশোনার মান যেন একই রকম উঁচু থাকে। শুধু তাই নয়, দেশে বা বিদেশের ডেন্টাল ডিগ্রিগুলোকে স্বীকৃতি দেওয়া, দেশের সব ডেন্টিস্টদের একটা রেজিস্টার বা তালিকা তৈরি করা, আর সবশেষে পেশাগত নৈতিকতা যেন সবাই মেনে চলে সেটাও দেখা। যদি এর সবচেয়ে বড় লক্ষ্যটার কথা বলি, তাহলে সেটা হলো ডেন্টাল শিক্ষাকে বৈজ্ঞানিক, নৈতিক আর পেশাগত দিক থেকে সেরা স্তরে নিয়ে যাওয়া। সোজা কথায় পড়াশোনার মান যেন হয় একেবারে টপ ক্লাস সবসময়। এর পরের লক্ষ্যটা কিন্তু আমাদের সবার জন্য খুব জরুরি, সেটা হলো রোগীদের অধিকার আর স্বাস্থ্য রক্ষা করা। ডিসিআই এটাই নিশ্চিত করে যে আমরা যখন কোনো ডেন্টিস্টের কাছে যাই, তখন যেন একজন যোগ্য আর দক্ষ ডাক্তারের কাছ থেকেই সঠিক চিকিৎসাটা পাই। আর সবশেষে ডিসিআই এর একটা বড় স্বপ্ন বা লক্ষ্য হল দেশ জুড়ে একটা শক্তিশালী ডেন্টাল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা। তাদের এই সব কাজের মাধ্যমে কিন্তু আসলে দেশের পুরো স্বাস্থ্য পরিকাঠামোই আরও মজবুত হয়ে ওঠে। তো উদ্দেশ্যগুলো তো জানলাম, কিন্তু প্রশ্ন হল ডিসিআই এই লক্ষ্যগুলো পূরণ করে কিভাবে? তাদের হাতে কি ক্ষমতা আছে? চলুন আমাদের তৃতীয় ভাগে গিয়ে এটাই খুঁজে বের করি। ডিসিআই এর কাজ করার পদ্ধতিটা বেশ গোছানো, মূলত 3টে ধাপে হয়। প্রথম ধাপে তারা বিভিন্ন কোর্স আর কলেজের জন্য একটা মিনিমাম স্ট্যান্ডার্ড বা মান ঠিক করে দেয়। দ্বিতীয় ধাপে সেই স্ট্যান্ডার্ডগুলো ঠিকঠাক মানা হচ্ছে কিনা তা দেখার জন্য নিয়মিত কলেজগুলোতে ইন্সপেকশনে যায়। আর সবশেষে সেই ইন্সপেকশনের রিপোর্টের উপর ভিত্তি করে ঠিক করে যে কোনো ডিগ্রিকে স্বীকৃতি দেওয়া হবে নাকি স্বীকৃতি বাতিল করা হবে। ওই যে ১৯৪৮ সালের ডেন্টিস্ট অ্যাক্টের কথা বললাম, সেই আইন ডিসিআইকে বেশ কিছু সিরিয়াস ক্ষমতা দিয়েছে, যেমন কোনো নতুন ডেন্টাল কলেজকে অনুমতি দেওয়া বা বাতিল করে দেওয়া, ভর্তি, সিলেবাস আর পরীক্ষার নিয়মকানুন তৈরি করা, ডেন্টিস্টদের পেশাগত আচরণ কেমন হবে তা নিয়ন্ত্রণ করা, এমনকি কেউ নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারে ডিসিআই। ক্ষমতার কথা তো হলো, কিন্তু এই ক্ষমতাগুলো ব্যবহার করে কারা, মানে ডিসিআই এর ভেতরে কারা আছেন? চলুন এবার চতুর্থ ভাগে আমরা কাউন্সিলের গঠনটা একটু দেখে নিই। মজার ব্যাপার হলো এই কাউন্সিলের গঠনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আর বৈচিত্র্যময়। এখানে একজন প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট তো আছেনই, তাদের সাথে বিভিন্ন রাজ্য ডেন্টাল কাউন্সিল, ইউনিভার্সিটি, এমনকি কেন্দ্রীয় সরকার আর আমাদের সশস্ত্র বাহিনী থেকেও প্রতিনিধিরা থাকেন। এত জায়গা থেকে প্রতিনিধি থাকার কারণ হলো যাতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিকটা ভালোভাবে বিচার করা যায়। এই যে দেখুন, এখানে এক নজরে কিছু জরুরি তথ্য দেওয়া আছে, যেমন ডিসিআই তৈরি হয়েছিল ১৯৪৮ সালে। এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে কাজ করে, আর এর হেডকোয়ার্টার হল নিউ দিল্লিতে। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই শেষ ভাগে আমরা বোঝার চেষ্টা করব ডিসিআইয়ের কাজের আসল প্রভাবটা কোথায় পড়ে আর এটা আমাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। একটা কথা প্রায়ই বলা হয়,
ভারতে মুখের স্বাস্থ্য রক্ষায় ডিসিআই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই একটা লাইনেই কিন্তু ডিসিআই-এর আসল গুরুত্বটা লুকিয়ে আছে। দেশের কোটি কোটি মানুষের মুখের স্বাস্থ্য ভালো রাখার পেছনে এর ভূমিকাটা সত্যিই বিশাল। তাহলে এর প্রভাবটা ঠিক কোথায় কোথায় পড়ে? প্রথমত, ডিসিআই নিশ্চিত করে যে প্রত্যেক ডেন্টিস্ট যেন যোগ্য আর লাইসেন্সধারী হন। দ্বিতীয়ত, সব ডেন্টাল কলেজ যেন আধুনিক মানের হন। তৃতীয়ত, আমরা অর্থাৎ রোগীরা যেন নৈতিক আর সঠিক চিকিৎসা পাই। শুধু তাই নয়, এর কাজের ফলে সারা বিশ্বে ভারতীয় ডেন্টাল ডিগ্রির কদরও বাড়ে। যাবার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। ডেন্টাল সায়েন্স তো দিন দিন কত উন্নত হচ্ছে, তাই না? তো এই বদলাতে থাকার সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদের স্ট্যান্ডার্ড ধরে রাখতে ডিসিআইকে ভবিষ্যতে আর কি নতুন চ্যালেঞ্জের সামনা করতে হতে পারে? প্রশ্নটা কিন্তু এই ফিল্ডের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভেবে দেখবেন।